মানে ভাইরাল হইতে চাই, ঠিক আছে? সবাই ভাইরাল করে দেন ইনশাল্লাহ ভাই। ঠিক এত বেশি হইলে তো আমরা কিনতে পারবো না, আমাদের কাস্টমার যারা আছে তারাও কিনতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জানি সবাই ভালো থাকবেন, ভালো না থাকলে আমাদের এই ভিডিওটা তো দেখতে পারবেন না। ইসলামপুর কাপড়ের মার্কেটে যাব, ওইখান থেকে আমরা কিছু কাপড় কিনে আমরা কারখানায় দিব। তো আমাদের একটা ছোটখাটো ব্যবসা আছে, তো আমি চেষ্টা করব, আমি প্রতিদিন কি কাজ করে থাকি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে সামনেই একটা নৌকা ঘাট আছে, এই বোট ঘাট থেকে গিয়ে আমরা বাবুবাজার ব্রিজের নিচে যাব। ওইখান থেকে আবার গিয়ে রাস্তায় তো জ্যাম থাকে, তো ওইখান থেকে আমরা গিয়ে ইসলামপুরে যাওয়ার চেষ্টা করব, দেখি। তো আমরা কিন্তু এখন বোট ঘাটে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খুব ঠান্ডা পরিবেশ, থমথমে একটা পরিবেশ। এখানে সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য নৌকার জন্য অপেক্ষা করছে, কেউ আবার কখন নৌকা ছাড়বে সেটার চিন্তায় বসে আছে, আবার অনেকে নৌকা ছেড়ে দিয়েছে, চলে গিয়েছে। তো আমরা কিন্তু এখন নৌকার ভিতরে অপেক্ষা করছি, আর হয়তো 5 থেকে 6 মিনিট পর বোটটা ছেড়ে দিবে বাবুবাজারের উদ্দেশ্যে। তো এখানে কিন্তু অনেকেই অপেক্ষা করছে। এই কতটুকু আমাকে শোনা যাচ্ছে আমি জানি না, প্রচুর আওয়াজ এখানে, এবং নদীর ভেতরে আসলেই একটা মায়া কাজ করে, মনে হয় এটাই তো আমার শেকড়। খোলামোড়া থেকে আসলাম, তো আমরা এখন ইসলামপুরের দিকে যাব। আমাদের আসতে সময় লেগেছে 30 মিনিট। আমাদের এখান থেকে ইসলামপুর যাইতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। এখানে রিক্সা করে যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ সামনে প্রচুর পরিমাণের গিয়ে জ্যাম থাকে। এখান থেকে একটা মানুষই হেঁটে যেতে কষ্ট হয়, রিক্সা করে কিভাবে যাব। পাশে নদী, এক পাশে বসার জায়গা, আরেক পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। একটা অন্যরকম অনুভূতি, মানে নদীর যে বাতাসটা, পানির বাতাসটা মুখে এসে লাগতেছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। মানে কারো যদি অবসর সময় ভালো না লাগে, তো সদরঘাটের এই জায়গাটায় এসে কিন্তু বসতে পারে, ভালো লাগবে, মানে মনটা একটু ফ্রেশ লাগবে। আমি মাঝে মাঝে যখন মনটা খুব খারাপ হয় তখন এখানে আসে বসি, এবং এই পাশে এই যে নৌকা দেখি, মানুষ হেঁটে যাচ্ছে, মানে যার যার জীবনের একটা ব্যস্ততা নিয়ে যে যার গন্তব্যে চলে যাচ্ছে, কিন্তু আমি এখানে বসে বসে তাদেরকে দেখি। আর এই যে নদীর যে একটা বাতাস, পানির যে একটা শব্দ, এটা আমার মনকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আমার মনটা খুশি হয়ে যায়। তো অনেকক্ষণ বসলাম আমি আর আব্দুল্লাহ, বসার পরে এখন আমরা আমাদের মেইন যে কাজটা, আমাদের যে গন্তব্য, আমরা সেখানেই এখন রওনা দিব। আমরা এখন ইসলামপুর কাপড়ের মার্কেটে যাব। তো আসুন সবাই আমাদেরকে ফলো করুন, কিভাবে আমরা কাপড় কিনি, কিভাবে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি, এগুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। খবর ভাই, কেমন আছেন? তো আমি কিন্তু মাঝে মধ্যে ভাইদের কাছ থেকে কাপড় নিই, ভাই আমার খুব পরিচিত ভাই ব্রাদার, এই আরেকজন আছে খুবই ক্লোজ ভাই ব্রাদার। কাপড়ের দাম কি কমছে? হ্যাঁ, একটু কমছে, আগে থেকে একটু কমছে। এত বেশি হইলে তো আমরা কিনতে পারবো না, আমাদের কাস্টমার যারা আছে তারাও কিনতে পারবে না, একটু কমান আপনারা। কি খবর ভাই, ভালো আছেন? তো আসেন আমরা মার্কেটে একটু ঘুরে দেখাই। বর্তমানে আমি একটু অসুস্থ থাকার কারণে মার্কেটে আসতে পারতেছি না, কিন্তু সে আমাকে মাল দিতে পারতেছে না। সে আফসোস ফোন দিয়ে বলতেছে, কি ভাই আপনি মার্কেটে কেন আসেন না? অবশ্যই মার্কেটে চলে আসছি, ইনশাল্লাহ আজকে কাপড় নিব, দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার এই যে ব্লগ চলতেছে, তো আপনার কেমন লাগতেছে আমাকে দেখে এতদিন পর? ভালো লাগতেছে, অনেকদিন পরে আসছেন আপনি, ভালো লাগবে না? তাহলে আমাদের কিছু কাপড় দেন যেগুলো আমরা এখন নিয়ে। অবশেষে আমাদের এক পর্ব শেষ হলো কাপড় কেনার। এখন আমরা আরো কিছু কাপড় কেনার চেষ্টা করব। মার্কেটে কাপড়, আমাদের পছন্দনীয় কাপড় যেটা সেটা পাচ্ছি না, তো ভাই থেকে কিছু কাপড় নিলাম। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কাপড়গুলো, আমাদের যেগুলো প্রয়োজন আর কি, আপনাদের বেশি চাহিদা, তো কাপড়গুলো পাই নাই, তো এই কারণেই বেশি কাপড় কিনতে পারলাম না। অল্প কিছু কাপড় কিনেই এখন আমরা আমাদের কারখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
আব্দুল্লাহ হয়তো সামনের দিকে বসছে, আমি মাঝি যেখান থেকে আর কি বোটটা চালাই সেখানে বন্ধুরা অবশেষে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা ঘরে ফিরে যাব। আমাদের কারখানাতে মালগুলো কিন্তু প্রায় গুছিয়ে দিয়ে ফেলছি। এভাবেই প্রতিদিন আমার যায় আর কি, সারাদিনের কাজকর্ম এভাবেই করতে থাকি। যারা আসলে বলেন যে আমি কোথায় থাকি, কি করি, কোনো খোঁজ খবর নাই, আমার সে প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি আজকে বানাইলাম, যে আসলে তোমরা দেখো আমি কি করি বা কোথায় থাকি, তোমাদের সাথে কেন যোগাযোগ করতে পারি না। তো বন্ধুরা আজকের আমাদের ভিডিও প্রায় শেষের পর্যায়ে। তো আমরা এখন খোলামোড়া ঘাটে আছি। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা এখন নৌকায় উঠে বাসায় চলে যাব। থ্যাংক ইউ।